ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমি কাছাকাছি এলে, অন্য তখন তাই চালিয়ে দেয় শালবনি হয়ে যা গাছ সব কেটে কেটে শেষ করে দিচ্ছে। এটা ডিয়ার পার্ক। এইখানটাতে দাঁড়িয়ে একটা ছবি তুললে হতো না লাল মাটিতে? দেখবে খুব ভালো লাগবে দেখে খুব ভালো লাগবে দেখবে তোমরা। শায়দ আমার আওয়াজ ঠিকঠাক পাবে না, দেখিয়ে দেবো জায়গাটা, দেখতে থাকো। আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কমেন্টে জানাবে কেমন লাগলো জায়গাটা। চলো তাহলে দেখি আমরা, কেউ স্কিপ করো না। কেন কি হয়েছে? এই জিনিসটা দেখো, দারুণ। বাহ, কি আওয়াজ জলের। এখানে নাকি লক গেট আছে, লক গেটটা এখানে তুলে নিয়েছে, তো তার জন্য দেখো দেখো এইদিকে নর্মাল জল, আবার এদিকে হচ্ছে গিয়ে পুরো একদম
এটা হাটে ঢুকলাম এবার, দেখো এটা এখন সোনাঝুরি হাটের ওখান থেকে কোপাই নদীর এখানে ট্রান্সফার করা হয়েছে ব্যাপারটাকে। হাটটা দেখাবো তোমাদের সাথে পুরোটাই। আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদের। ওইটা চলে যাবে কোনটা? পুরো কাম করছে ওই যাবে বুঝে একটা আওয়াজ ওই ওই যে করছে আচ্ছা আচ্ছা। ওইটা আগে চলে তুলে না এই যে এই তো এখানে। এই জিনিসটা দেখো বেশ ভালো লাগছে। চলো গান শেষ, এবার হচ্ছে এখানে নাচ হচ্ছে, দৌড়ে দৌড়ে যাচ্ছি।
এটা হচ্ছে কুপাই নদী, যেটা হচ্ছে গিয়ে বলে আমাদের ছোট নদী, চলে আঁকে বাঁকে। এটাকে নাকি বলা হয়। হ্যাঁ, হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও। সব শাড়ি দেখা হচ্ছে এখানে। কত? এটা কাঁথা স্টিচ। এটা কত বললো? 1350। যখন গোটাবে তখন আসছি আমি তখন। এইখানটা দিদি জলের দাগ আছে, এখন মানে ঘেমেছে এইগুলো কার হবে? এগুলো কিরকম? কলকাতায় কিনতে গেলে দেখুন দিদি শাড়ি দেখুন, এই তো সেল সেল 200 200 200 পিস নেবেন দিদি, এদিকে 200 250 টাকা ঝালমুড়ি নিয়ে আসলো। হ্যান্ড বাটিক দিদি, বললাম না প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা দাম। এখানে হ্যান্ডলুমের 2000 টাকা। এগুলো সব শান্তিনিকেতনের স্পেশাল জিনিস, পরে আরাম আছে। এলো টাকা এলো, দেখে নিলে কেন বেশ দাদা আসবেন তাহলে আবার। এগুলো কত করে? মাল লাগলে বলবেন, কুরিয়ার করে দেবো। এগুলো কত করে? এগুলো 500 টাকা আসবে। চওড়া দেখে নেই, ওই রকম হবে না, ওটা দেখতে যাবো এটা গেটআপটা চওড়া দেখি। হবে। এটা ঠিক আছে, কিন্তু মুছে দিয়েছে, মুছে দিয়েছে। আর এগুলো কি দেখবে? হাই গাইস, হনুমান। কালকে রাত্রে আর ব্লগে আসতে পারিনি, প্রচণ্ড টায়ার্ড ছিলাম। আজকে আবার সেকেন্ড দিন চলে এসেছি, বেরিয়ে পড়েছি সকাল সকাল, নবমী আজকে, রেডি হয়ে। আজকে যাব সাইট সিন ঘুরতে, চলো দেখিয়ে দেবো কোথায় যাব তোমাদের সাথে, দেখতে থাকো, স্কিপ করবে না কেউ। এই রাস্তাটা বন্ধ করেছে, এখান থেকে বেরোতাম, হ্যাঁ হ্যাঁ, এইটুকুর জন্য রাস্তাটা বন্ধ করেছে। এইটা ছবি তোলে, ছবি তোলে, কোন ছবি? ওইটা বাড়ির সামনে ঘর, ঘরের ছবিটা, ওই সাবাস, মন্দির টাইপের করেছে। দারুণ না ডিজাইনটা বাড়ির? রং করেনি এখন। অনেক তাল গাছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাখা বানায় না, তাল পাতার পাখাগুলো। এখন আমরা যাচ্ছি হচ্ছে কঙ্কালীতলা, মানে 51 ফিটের দুর্গা ঠাকুর না কি কালী ঠাকুর, কালী ঠাকুর হচ্ছে। হ্যাঁ, লাস্ট ফিট কোনো একটা টুকরো হয়ে পড়েছিল কোনো কিছু, তো এটা হচ্ছে কি লাস্ট ফিট। তো সেখানে এখন যাচ্ছি, তোমরা সাথে থাকো, দেখতে থাকো, দেখাবো। যেরকম আমাদের দক্ষিণেশ্বর, কালীঘাট এরকম আলাদা আলাদা হয়, এটাও একটা পিঠ, লাস্ট পিঠ। তো দেখাবো, চলো দেখতে থাকো তোমরা।
এখান দিয়ে নিতে হবে। কারো কাছ থেকে নিতে হবে। এটা হচ্ছে কি কঙ্কালীতলা মন্দির, ঢুকছি এবার, পুজো দেবে মা কাকিমা। কিছু লেখা নেই তো। একান্ন পীঠের শেষ পীঠ এই কঙ্কালীতলা। এখানে কুণ্ডের জলে সতী মায়ের কেটা কাখাল আছে। এই জলে শান্তির জল বলিতে পারেন। আচ্ছা, তাই আপনাদের কাছে অনুরোধ, এই কুণ্ডের জলে হাত পা মুখ ধোবেন না। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও। ছবি তোলা যায়। জানে না কত রাত থাকে কত না থাকে কি না জানে না পুজো দেওয়া কমপ্লিট। এখন আমরা দর্শন করছি মন্দির। দেখো বলি দেওয়া হয়। একান্ন ফিটের লাস্ট হয়ে গেছে। পুজো দেওয়া কমপ্লিট। এখন আবার যাচ্ছি টোটো করে সবাই। আচ্ছা, হাই হয়ে গেছে। ছাড়বে তো জিজ্ঞাসা করতে এখন কোথায় যাচ্ছি আমরা? চলো, আমরা পুজো দেওয়া কমপ্লিট। সারাদিনের আজকে প্ল্যান। এবারে কোথায় যাবা? সারাদিন ধরে থাকো, সাথে থাকো।
আর অনেক সুন্দর সুন্দর নতুন নতুন জায়গা দেখাবো। চলো গিয়ে দেখি। এবার কি খয়ের দিকে যাবো? হ্যাঁ না ও একটু চড়বো ব্যাং লাগছে। দেখেছো গাছগুলো কত মোটা মোটা। দাঁড়া, হোল্ড করো, একটু হোল্ড করো। হ্যাঁ দাঁড়াও, গেটে ঢুকলাম এখন। এটা হচ্ছে সৃজনীতে এসে গেছি আমরা। দেখো এই বলো মা। কেন গো? নেতার জন্য কি নেবে মাকে জিজ্ঞেস বাজাও বাজাও বাজাও। 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 তখন বলতে পারি করে দেবো, আমি ম্যানেজ করে দেবো। মা বুদ্ধর ফটোটা বাবা বুদ্ধর ফটোটা দে। কে বুদ্ধ? আই সাবাস। ও দাদুকে কি লাগছে? বুদ্ধ দাদু সব অনেকক্ষণ 1 টাকা বাজিয়ে নিয়েছে, 2 টাকা বাজাবে। হাই গাইস, সৃজনীতে চলে এসেছি। দেখো জাস্ট ভিউটা দেখো, দারুণ অসম ভিউ। আজকে সকালেই বৃষ্টি হয়েছে, পুরো চারিদিকে কাদা কাদা প্যাচ প্যাচে অবস্থা। জুতো খুলে যাও নেই কিছু বলার না। দেখো এটা একটা মিউজিয়াম। আমাদের বাউল একটা দিকে ঘোরা, বাউল বাউল ঘোরা একটু। চাঁদবাদের, আচ্ছা চাঁদবাদের ঘর। আব্বা করলে জানো জানে একেবারে কি কি ও সাতবাগের ঘর, নিজেদের ঘর, ও এটা আমার ঘর। বাও, এখানে কে কারা নৃত্য করতো? তার পাশে সখীরা সব বসে রয়েছে, উনি তো আর নেই, সখীরা সব রয়েছে। তাই তুমি জানো? হ্যাঁ বাও, জায়গাটা কি দারুণ না? ওখানে কিন্তু ঢুকো না কিন্তু, খবরদার। না ঢুকছি। চলো চলো চলো।
বেশ ঘোরা যেত ভালো, এদিক ওদিক ঢোকা যাচ্ছে না। চলো চলো চলো, এত কিছু কেনাকাটা হয়ে গেছে আর এদিক ওদিক তাকানোর মনই করছে না। ও ঠিক আছে, ঘরের জন্যই কেনা হয়েছে। কবে জানি ভাইফোঁটা হয়? লক্ষ্মী পুজো পরে না, কালী পুজো পরে? হ্যাঁ, তাহলে তো অনেকটা দিন দেরি, তাই না? ওরা কই গেল? ওদিকে চলে গেছে? তোমরা ওখানে যদি পায়ে চাকা লাগানো থাকে আমাদের কি করার আছে? এগুলো কি সব রবীন্দ্রনাথের জিনিসপত্র? আই শ্বাস আরে তারিখ নেই, ঝাড়খণ্ডের কোথায় লেখা? হ্যাঁ দেখে এসেছি ওটা আমি। চলো, নটা জেলার মিউজিয়াম এখানে। কোনখানে? কোথায়? এটা আমি? এটা তুমি? তুমি এটা? হ্যাঁ দেখেছি, মানে আসামে যখন রবীন্দ্রনাথ গেছিল। আসামের মিউজিয়ামটা এরকম, এখানে ছোট্টর উপরে তুলেছে। আচ্ছা আচ্ছা, এই যে অসমীয়া ডান্স করে না? এই যে অসমীয়া ভিত্তি ঘরে যেগুলো পুজো অসমের, মানে অসমের কলসিটা এরকম। এটা মণিপুরি। মণিপুরি মণিপুরি মণিপুর, ওই তো এই যে টুংটুং টুংটুং করে নাচ করে যে। ও কি লাগছে? চলো, না না ওই তো বেরোচ্ছে তো। ত্রিপুরা, ও ত্রিপুরাতে এমন। আরে মাঝে মধ্যে আবার টুংটুং টুংটুং করে মিউজিক দেয় আমাদের মিউজিশিয়ান। তোমাকে পছন্দ হয়ে গেছে গো, তোমাকে পছন্দ হয়েছে জানো? তুমি কি জানো? আন্দামান। সব কালো নীল মনে হচ্ছে, মনে হচ্ছে সত্যি অন্য করছে দেয়ালে গেছে মনে হচ্ছে। চলো নিকোবর, আন্দামান হয়ে গেল, এবার নিকোবর। চলো, এক জায়গায় এসে কত কিছু ঘুরে দিলাম আমরা, কত ট্যালেন্টেড বলো তো। এই সাবাসেবি তো, ওরে বাপরে পুরো কাঠের। এই নিকোবরটা হিসাব মতো জলের উপরে হয় না, ওই জন্য এরকম। দাঁড়াও তুলে দিচ্ছি ছবি। বাবা পোজ নিয়ে দাঁড়িয়ে গেছে ছবি তোলার জন্য। আমার জায়গা তোলো তো, ও একটা বাজাচ্ছে আমি একটা বাজাচ্ছি। চলো এবার, চলো 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 এগোও। মিউজিশিয়ান চেঞ্জ হয়ে গেছে।
ও এটা আমাদের বাংলা। চারিদিকে কাদা 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 কাদা। এটা বাংলায়? এই যে এখানে ঢাকমা কাপড় আছে। চলো যাওয়া যাক। কিচকিচ কে যায় জুতো পরে ঢুকে গেছে। যেই না পাখা দেখেছে অমনি দাঁড়িয়ে গেছে ফ্যানের হাওয়া খেতে। কোনো কিছুতে স্পর্শ করবেন না। কত রেগে রয়েছে দেখো চুন। চলো চলো নাও। হয়ে গেছে সৃজনী ঘোরা। চলো এবার দেখি কোথায় যাওয়া যায়, কোথায় নিয়ে যায়। চলো ওদিকে একটা দুটো বাড়ি দেখতে যাবো। রাজবাড়ি খাওয়ার রাস্তায় জ্যাম। ওরা কি ঠাকুর দেখতে আসে না? রাজবাড়ি সরকার সরকার রাজবাড়ি। চলো ওঠো ওঠো। এতক্ষণ একটা দুর্গা ঠাকুর পেলাম অ্যাট লাস্ট। ও মানে ওই হ্যাঁ সামনে থেকে চলে যাবে। রাজবাড়ি থেকে বেরিয়ে এখন চলে আসলাম আমার কুঠির। এটা জাস্ট ভিউ দেখো, লাল মাটি, পুরো লাল মাটি, যেটা শান্তিনিকেতনের ঐতিহ্য, লাল মাটি। রাস্তা দেখো, একটা গান আছে কি জানি গানটা, গ্রাম ছাড়া ওই রাঙা মাটি। দেখো কি বললাম, হ্যাঁ পুরো তো লাল মাটি না এটা। রবীন্দ্রনাথ হেঁটে যেত এই রাস্তায়।
শিলাজিৎ, হ্যাঁ চিনবো না। বাড়ি এখানে আছে, ওর বাড়ি এইখানে না, এখান থেকে যেতে হয়, শিলাজিতের। চলো আর কি কি আছে দেখে নেব। ঠান্ডা জল খাচ্ছ আর কুকু করছো? কি রোদ, কি গরম। রঙ্গবতী, ওই যে লেখা। টুরিস্ট স্পট, টুরিস্ট স্পট ও পিকনিক ঠিক আছে, এগুলো টিকিট এইগুলোতে শিলাজিৎ গিয়েছে, এইগুলোতে শিলাজিৎ গিয়েছে। এই টোটোতে, এই টোটোতে শিলাজিৎ গেছে। আজ মানে তুমি নিয়ে গেছো? আচ্ছা চ্যাটার্জি গেছে, আমার চ্যাটার্জি তো চালিয়েছে। আচ্ছা। মন্ডলের বাড়িতে কাজ করছে, কত মনের বাড়িটা কোথায় গো? কখনো ওই করে না। তো এখানে থাকে সবসময় বাড়িতে? হ্যাঁ, আমার কোথায় গেছে? এখানে খাবার পাওয়া যায়। পাড়ার ছেলে হ্যাঁ দেখতে শুনে সব আমি এখন ও মাছ পড়ো। হ্যাঁ এতক্ষণ একটু শান্তি লাগছে। না না করবো, দেখবে করবো না। চলো দেখো উপরে যাই। দেখো বলে বসে দেখি, বসে যা বসে যা, আরাম সব পিঠ। ওই বাবারে কোনো গতি গতি সিস্টেম নেই। চল কি ওগুলো কি গাড়ি না? গাড়ি ওই যে সামনে পামসু, পিছনে বেল্ট, পেছনে তেল 315 মোড়া। এই দেখো দোলনা।
ওয়াও ওয়াও হুম 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 ওই দেখো হনুমান দুই পৃথিবী ফোনটা নিয়ে চলে যাবে ওই যে ভেঙেছিস কেন কি করলাম তো ফোন সরিয়ে রাখো ফট করে ফোন নিয়ে চলে যাবে দুই পৃথিবীর ব্রিজ বদমাইশ খুব এরা দুই পৃথিবী নাম বলে বল্লভপুর হ্যাঁ যেখানে কোপাই নদী ওই নদীটাই এখানে ও কাকা দুই পৃথিবী হ্যাঁ আরে এইখানটাতে যে লাস্টে ওই যে মারা গেল যে লাস্টেতে এই ব্রিজের উপরেই তো আসলো না দুই পৃথিবীর কথাই তো বলছি দেবের লাস্টে গুলি লাগলো না
লাস্টে এই ব্রিজের উপরেই তো এসে মরলো। দুই বন্ধু না জিৎ আর মল্লিক তা জিৎ আর দেব দুই বন্ধু ছিল যে, বন্ধু ছিল না, দেব চোর ছিল। চোর ছিল, তারপরে বন্ধুতে পরিণত হয়েছে। হ্যাঁ, ও টাকা রেখে তোকে জিতই তোকে মানুষ করে দিল। তারপরে মরেও গেল জিতকে বাঁচাতে। মরেও গেল। ও দেখে বোঝা যাচ্ছে হাই ফাই রেস্টুরেন্ট। তারা মানে অন্যরকম কোয়ালিটি হবে আর কি। হ্যাঁ, স্ট্যান্ডার্ড কোয়ালিটি। হ্যাঁ, হয়তো নিরামিষই অনেক রকমের আইটেম আছে, পনির ফনির সব দেবে। চলো দুই পৃথিবীর ব্রিজ ঘোরা হয়ে গেছে। এটা কোপাই নদী না? ওই একই চলেছে। বল্লভপুর, হ্যাঁ, গুপি বল্লভপুর। গুপি বল্লভপুর, হ্যাঁ গুপি বল্লভপুর। কাকিমা এতক্ষণ মনে করছিল কি বল্লভপুর, মনে করছিল গুপি বল্লভপুর। এক্সপ্রেশন দেখে বুঝে গুপি বল্লভপুর, এক্সপ্রেশন দেখে বুঝে গেছে। হ্যাঁ, বল্লভপুর। এখানে সেই মনে আছে স্কুলটার এখানে গোপী বল্লভপুরে কি মাসি ঘুটে দিচ্ছ, ঘুটি দেয়ালে। মুখ পোড়া, হ্যাঁ মুখ পোড়া, মুখে নুড়ু দিতে হয়। কি যেন মাস্টারের নামটা বলছিল? হ্যাঁ ভুলে গেছি, কতদিন আগে দেখেছি। অনেকদিন অনেক কোনো হ্যাঁ তা বলে মাঝে উঠে ওই ওর নাম ধরে বলছে। হ্যাঁ, ওর সাহস কত বড়। সোনাঝুরি এদিকে? এগুলো সোনাঝুরি হাটটা কোথায় বলছে? হ্যাঁ যাচ্ছে, পুরোটাই সোনাঝুরি ফরেস্ট। ঢুকছি। এটা ছিল কোথায় বলতো? বুদ্ধ মূর্তি, কত বড় মূর্তিটা, তাই না? 34 ফুট। পঞ্চশীল, পঞ্চনীতি আর সব বন্ধ এগুলো এখন। ছবি তুলেছো কেন? হ্যাঁ তুলেছি, সুন্দর দেখে একটা চুম্পু একটা ছবি তুলেছি। এটা সাদাই থাকে। চলো টাটা বুদ্ধ, বুদ্ধ দাদু। বুদ্ধ বাবু লাল মাটির ঘর এগুলো সব। ওগুলো মেইনটেনেন্স করে। সেই জন্য তো চকচক চকচক করছে ঘরগুলো। কারেন্ট আছে? ইমা, তা কারেন্ট থাকবে না? ওই যে দেয়ালে সব মিটার লাগানো। এখানেও দাদা বৌদির হোটেল। খড়ের চালে ওটা দেখো কি করতে সিঙ্গারা। কি করছো ওটা? সিঙ্গারা? সিঙ্গারার মশলাটা মেনে
এই মিউজিক তো ভিডিও তো ব্লগেও চলে আসছে। লাউ ভিডিওটা সামনে বুঝছো, সাইডে ব্যাকগ্রাউন্ড এরা মিউজিক। ও মাটি, লাল মাটি, সাথে বাউলের বাউল, লোকাল বাউল। এটা আমাদের লোকাল বাউল। আপাতত আমরা ভাড়া করে নিয়ে এসেছি এই বাউলকে বাজানোর জন্যে। এটা হচ্ছে আমাদের বাউল। কি মিউজিয়াম এটা? এখান থেকে দেখে নাও। আবার 30 টাকা টিকিট। খাও। ইয়েতে কত নিল? 20 টাকা। টিকিট কখন কাটলে? কিছুই নেই, টিকিট কেটেছো? না মানে নিজেরা সাজিয়ে রেখে দিয়েছে, আদৌ তারা ব্যবহার করে না। খোয়াই চলে এটাই কি সেই পলাশ কি জানি বলে? না না, পলাশবনি নয় এটা, পলাশবনি নয় খোয়াই। না, যেখানে হাটটা বসে এখানেই বসে তো পুরো জায়গাটা সোনাঝুরি। এই যে এটাই খোয়াই, এটাই সোনাঝুরি, এটাই খোয়া, এটাই সোনাঝুরি, এটাই শনিবারের হাট। এটা শনিবারের হাট। ওই খোয়াই সোনাঝুরি। আচ্ছা চলো এবার খোয়াই শনিবারের হাট আর হচ্ছে গিয়ে হ্যাঁ ওই আর কি সোনাঝুরি হাট এখানেই বসে। এখন 5 দিনের জন্য বসছে না তো, তাই ওখানে যেখানে ওই কালকে গেছিলাম ওখানে এখন হাটটা শিফট করা হয়েছে এই 5 দিনের জন্যে। তো অ্যাকচুয়ালি এখানেই বসে হাটটা, সোনাঝুরি হাট এটাই। ওই যে হাটটা না অ্যাকচুয়ালি ওই দিকটাতে বসে, জানো, ওই দিকটাতে বসে হাটটা, ওই দিকটাতে। এসব ধান ক্ষেত, এটা ধান ক্ষেত। হিরালিনী দুর্গোৎসব, বনের পুকুর ডাঙ্গা, বল্লভপুর, শান্তিনিকেতন। মাস্ক পরতে হচ্ছে নাকি?
অনেকে মাখছে এদিকে আমি এটা একটুখানি ভালো বলো এই দুর্গা পুজোটা। এখানে হচ্ছে গিয়ে সোনাঝুরির যে হাটটা, সোনাঝুরি হাটটা এখানে বসা হয়। সব আইসক্রিম খাওয়ার পালা চলছে, ব্রেক টাইম। ঘেমে পুরো স্নান, প্রচণ্ড টায়ার্ড, সেই কোন সকালবেলা বেরিয়েছি। এখন কটা বাজে? 3:44 দুপুরবেলায়। খাওয়া দাওয়া মিডিলে সেরে নিয়েছি, বৃষ্টি পড়ছিল তখন, সেই জন্য আর ব্লগে আসা হয়নি। এখন একটুখানি আইসক্রিম খাওয়ার পালা, তারপরে টুকটাক কয়েকটা ছবি টবি তুলবো। এখানে ফার্স্ট টাইম এসেছি তো চলো আইসক্রিম খাওয়া হবে এখন। তোমরা দেখতে থাকো, সাথে থাকো। কেমন লাগছে একটুখানি কমেন্টে জানিও, কেন সেটা তো বুঝতে পারছি না। বলো, আশা করি ভালো লাগবে, সাথে থেকো, স্কিপ করবে না, যতক্ষণ পারবো দেখাবো তোমাদেরকে, সেই জন্য। ঠিক আছে, চলো। প্রচণ্ড টায়ার্ড লাগছে। কালকে দুপুরবেলা ট্রেন, ওই 3টে 3:30 নাগাদ ট্রেন আছে, তারপর চলে যাব বাড়ি। আজকে নবমী, আশা করি আমার নবমী ভালোই কাটছে, কিন্তু এখানে খুব একটা ঠাকুর নেই, তাও ঘুরে নিচ্ছি, ঘোরার টাইম, মস্তি মজা, আর কি চাই? মজা ছাড়া বাঙালি মানে এনজয়। চলো, পুজো মানে ফুল টু। চলো, টাটা, বাই বাই। এটা হচ্ছে গিয়ে খোয়াই নদী, একদম ওই পারের জল এই পার দিয়ে নিচু হতে 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 একদম নিচু, ওখান দিয়ে পাস হয়। খোয়াই দেখা কমপ্লিট। এই জলটাই ওদিকে পাস হয়। এখন যাব পলাশবনি গ্রাম। এখানে কি, এখানটা এখানেও আরেকটা হাট। এগুলো সব সোনাঝুরি গাছ না? সোনাঝুরি গাছ এগুলো সব। তাই তো ভর্তি সব দিকে। আমাদের ওদিকে শাল শ্যাম্পু দু একটা পাওয়া যায়, এদিকে এই গাছটা বেশি, সব জায়গাতেই আছে। তখন বললাম না তখন তুমি নিয়ে যাবো, আমি এখন গাড়ি চালাচ্ছি, ঠিক আছে?
বলে দিতে হবে না, এখন লাগবে না। ঠিক আছে, বলছি তো বলছেন গাড়ি চালাচ্ছে। এটা পলাশবনি না? এটা শালবন। শালবনি? ও এটা গ্রামটা না। আচ্ছা যেটা শাল। বিয়েটা হয়েছিল এই স্টিমের সিমেন্টটা দেখা হয়েছে, হ্যাঁ 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 এই আটা ছিল বিয়ে। শালবনি ইনস্টিটিউটে। ও বাহার। পলাশবনি গ্রামে না? হ্যাঁ এখানে বিয়েটা হয়েছে। এখানে দোলের সময় একটা ভালো প্রোগ্রাম হয়। আচ্ছা সব আদিবাসী নাচ গান, এই গাছগুলোতে সব আদি ফাদি লাগানো। আমাদের ব্যারাকপুরে 3-4টে ছেলেই তো করেছে। এইখান বাহাতে করেছে। এইখানটাতে বিয়ের মণ্ডপটা হয়েছিল। আবার দোলের দিনকে আবার নতুন করে তৈরি করবে। এই আটা দোলের দিনকে আবার নতুন করে তৈরি করবে প্রতি বছর। ও এটা পুরোটা হচ্ছে শুটিং স্পট। বাবু আর করে নামে না না নেমে খেতে ওই মেয়েটা বুঝতে পারলো না। কেটে পারে আর একটা না দুটো করেছে। সিরিয়ালের জন্যই খ্যাতি যায়। সিরিয়ালের জন্য নেমে একটা ফটো তুলে তো ওখানে তো একই জিনিস, ব্যাপারটা তো একই, লম্বা লম্বা গাছ। এই মেয়েটা থেকে কালকে ফটো ফ্রেম নিলে না, ওই যে সোজা মেয়েটা দেখো, মনে আছে? আচ্ছা এখানে নামিয়ে দাও না গো, নামিয়ে দাও, আমি যাবো না গো, বাবা ভীষণ ভয় লাগে। দাঁড়াও দাঁড়াও, নামিয়ে দাও কাকা। ঠিক আছে দাঁড়াও না, কিচ্ছু হবে না। ওরা এখান দিয়েই যায় গো। পলাশ, ও কি স্পিড জলে। পলাশবনি গ্রাম। অরিজিনাল গ্রাম, গ্রামটার নাম হচ্ছে অরিজিনাল বনে পুকুর ডাঙ্গা। কি নাম? বনে পুকুর ডাঙ্গা। বনের কুকুর ডাঙায়? বনে পুকুর বনে পুকুর ডাঙ্গা। ডাঙা, আচ্ছা বনে পুকুর ডাঙা। ওখানে লেখা দেখেছি, কোথায়? ওখানে একটা লেখা দেখেছি। পলাশবনি গ্রাম। পাটা সরো, পাটা সরো। ও পায়রা, সব লাল মাটির বাড়ি এগুলো। সব নিজে থেকে হাতে কাটতে হয়, এরা নিজের বাড়ি। এটা বাহার বাড়ি ছিল। এই বাড়িটা থেকে সিরিয়ালটা হয়েছিল। ও এটা হচ্ছে মারাঙ্গুড়ি মন্দির। কোনটা গো? মারাঙ্গুড়ি মন্দির এটা না? গেলে যেতে পারো। চলো যে। হ্যাঁ দেবে না। এখানে বাহার সিরিয়াল হয়েছিল। বাহ,
কেউ থাকে না মনে হয় নাকি? শুধু শুটিং হয়েছিল এখানে। দেয় লাউ গাছ দেয়, লাউ হয়েছে। লাউটা তো আকাশ কিন্তু ডাকছে বলে মনে হচ্ছে না? আকাশ ডাকছে বলে মনে হচ্ছে, আওয়াজ পাচ্ছি না। ওই ভিতরে লোক আছে, ওই ভিতরে লোক আছে। কোনো মূর্তি নাই, কোনো মূর্তি নেই। হ্যাঁ, এটা মারামবুরুর যে ঠাকুরের মন্দিরটা ছিল বাহাতে, সেই মন্দিরটা। মারামবুরু, ওরা তো এটাকেই পুজো করতো। যে জায়গাটা বেঁচেছে সেটাও হয়। হ্যাঁ, যে জায়গাটা বেছেছে নাম দিয়ে বলবো না না, ইষ্টি কুটুম। হ্যাঁ, 6টা না 6:30টায় দিত। 7টা মানে তখন সব পরে হ্যাঁ, ইষ্টি কুটুম। চালু ছিল না, সাউন্ডটা যেটা দিত তো ইষ্টি কুটুম, হ্যাঁ ওই সাউন্ডটা প্রত্যেকের বাড়িতে। হ্যাঁ। তারপর লাস্টের দিকে তারপর ঘুরছি যখন আবার ওকে বিয়ে ঠিয়ে করলো, আবার হ্যাঁ, কলকাতায় চলে গেল। কেমন যেন একটু হয়ে গেছিল। হ্যাঁ, তারপরে কলকাতার দিকে চলে গেল ওই যে রিপোর্টিং এর জন্য। হ্যাঁ, ওর সাথে আবার লাইট ফল রাস্তা ওই মেয়েটা তৈরি করবে। না না, এখন যে এখন আপাতত আছে ওমেন ফাউন্ডেশন যে করেছে, একটা মহিলা আছে। হাই ফ্রেন্ডস, এখন আমরা শান্তিনিকেতন স্টেশন মানে বোলপুর স্টেশন ঘোরা কমপ্লিট 2 দিন। কালকে রাতে আর আসতে পারিনি ব্লগে, টায়ার্ড ছিলাম। সেই সকালবেলা 9টার সময় বেরিয়েছি, প্রচণ্ড টায়ার্ড। এখন এই 12টার সময় চেক আউট ছিল, চেক আউট করে টোটোটা বুক করা ছিল আমাদের, টোটোটা করে একদম স্টেশন চলে আসলাম। কি রোদ বুঝতেই পারছো, প্রচণ্ড গরম এখানে। এখন ফাঁকাই আছে, সেরকম একটা ভিড় নেই। আজকে দেখলাম স্টেশনে, তাও আজকে একটুখানি ভিড় রয়েছে টুকটাক, কারণ সবাই পুজো কাটিয়ে, আজকে দশমী, পুজো কাটিয়ে আজকে সবাই আসছে। তো আজকে একটু এত ভিড় আছে। দেখো, এটা হচ্ছে হাওড়া ট্রেন দাঁড়িয়ে আছে একটা, এই যে। চলো, এখন বাজে হচ্ছে কি তোমার প্রায় 1:45 মতো। চলে এসেছি স্টেশন। এখান থেকে এখানেই বসে আছি, একটু রেস্ট নেব, নিয়ে এখান দিয়ে খাওয়া দাওয়া করব। এখানেই ক্যান্টিন আছে, খেয়ে দেন ট্রেন অ্যানাউন্সমেন্ট করলে ট্রেনে করে বেরিয়ে যাব, তারপর ডাইরেক্ট শিয়ালদা। চলো, কি বলবো, চলো দেখি। गाड़ी संख्या 02338 बोलपुर हावड़ा स्पेशल एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक 1 पर खड़ी है।
for the kind attention of the passengers. Train number 02338 now Bolpur Howrah station is on platform number 1. প্রচণ্ড গরম, বুঝতেই পারছো। সব ট্রেন ধরার জন্য যথারীতি সব যাচ্ছে। বসে আছে সবাই। চলো দেখতে থাকো তোমরা। হাই গাইস, চললাম এখন, ব্রিজে আছি। খাওয়া দাওয়া কমপ্লিট। এখন এই প্রায় বাজে 4টে হয়নি এখনো, 3:45। এখনো রোদ কমেনি। তো যাচ্ছি এখন, 1 নম্বরে বসেছিলাম এতক্ষণ। খাওয়া দাওয়া সব এখানেই কমপ্লিট হলো। ট্রেন আসার সময় হয়ে এসেছে প্রায়, আর মোটামুটি 10-15 মিনিট, 20 মিনিট মতো বাকি আছে। তারপর ট্রেনে করে ফির বাড়ি। অলমোস্ট ফাঁকা এই প্ল্যাটফর্ম। এই ওঠার সময়টা ওই দিয়ে উঠতে পারতাম, এই দিয়ে উঠতে পারতাম ওঠার সময়টা। ও রোদের মধ্যে কষ্ট হচ্ছে। হাঁটো তাহলে কোনো কষ্ট হবে না, ঢং না করে হাঁটো তাহলে কোনো কষ্ট হবে না। কি কে দেখ কিছু বসেছে একটা মদ প্রজাপতি কি বসেছে, এটা কি বসেছে কমেন্ট করো। বুঝতে পারছি না, মনে হচ্ছে প্রজাপতি না মদ, কিছু একটা হবে। মদ, হুইস্কি, সব বিহার কি সব বলে দিল। তোমরা বলো ওটা মদ না হুইস্কি। চলো নেমে গেছি। এদিকে অল্প অল্প রোদ্দুর, প্রচন্ড রোদ, প্রচন্ড। হ্যাঁ হচ্ছে, ফায়ার হয়ে রয়েছে। আমাকে মারতে পারো না। চলো হাঁপিয়ে গেছি, আর একটু রেস্ট নিয়ে নিই। এসে গেছি ব্রিজ টপকে, বসে আছি এখন প্ল্যাটফর্মে।
आसार Just संभावना going. है। कृपया ध्यान दें गाड़ी संख्या 0842 अब हावड़ा न्यू जलपाईगुड़ी शताब्दी सुपरफास्ट स्पेशल एक्सप्रेस जिसके आने का समय हो चुका है थोड़ी ही देर में देखছি কোথায় प्लेटफॉर्म क्रमांक 1 पर आएगी। For the kind attention of the जाने काउंटर कुठे आहे प्लेटफॉर्म में आएगी। गाड़ी आवाज जाने कुठे काउंटर वो वही तक गाड़ी संख्या वो वही तक 0842 अब हावड़ा एक लोग न्यू बना चुके। जलपाईगुड़ी शताब्दी सुपरफास्ट स्पेशल एक्सप्रेस पूरी पूरी हुए गए। क्रमांक 1 पर आ रही है। সর্বনাশ এরা দেখো বোলপুর এসছিল কে এসে বোলপুর এসছিল এরা এই সাবাস এত লাগেজ নেই এই কজনে এত লাগেজ চারজনে আমরা মানে ঘুরে ঘুরতে ঘুরতে আসছে এরা অনেক জায়গা ঘুরেছে দুদিনের জন্য তারাপীঠ ফারাপীঠ সব মেরে দেবে ট্রেন এখন ছেড়ে দিল ট্রেনে উঠে গেছে এখন আবার চলো আমাদের সাথে আর ব্লগে আর আসতে পারবো না দেখা হবে না এবার নেক্সট ব্লগ নিয়ে তাড়াতাড়ি চলে আসবো কীরকম লাগবে শেয়ার করো।